আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বিকাশের টাকা নগদ অ্যাকাউন্টে কিভাবে এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি সহজেই কিন্তু আপনার বিকাশের টাকা কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো বিকাশের টাকা নগদে ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর তারপর এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা সমূহ। তো এখানে এই অপশনগুলি দেখতে পারবেন। তো এগুলি আপনি বাম সাইডে আপনি সরিয়ে নেবেন। তো বাম সাইডে সরিয়ে নিলে এখানে এই যে এনপিএসবি, তো এই অপশনটি দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে আছে MFS অ্যাকাউন্ট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর নিচে আছে অ্যাকাউন্ট যোগ করুন, এখানে টাচ করে দিবেন। তো এখানে আছে ট্যাপ রকেট নগদ, তো এখানে আপনি নগদের উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে আছে শুরু করুন, এখানে টাচ করে দিবেন। তো আপনার সেলফির এখানে আপনার একটি সেলফি উঠাতে হবে। তো আমি আমারটা উঠিয়ে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তারপর এখানে নিচে আছে এগিয়ে যান, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে MFS অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি আপনার নগদ নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নগদ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে অ্যাকাউন্ট টাইটেল, তো এখানে আপনি আপনার টাইটেলটি লিখে দিবেন। তো আমারটা আমি লিখে দিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট টাইটেলের নাম হচ্ছে এই যে নগদ। তারপর এখানে নিচে আছে এগিয়ে যান, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এই অ্যাকাউন্টটি সেভ করার জন্য এখানে নিচে আপনি টাচ করে ধরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখানে কিন্তু সেভ করা হয়ে গেছে। তো তারপর এখানে থেকে আপনি বেগে আসবেন। তো এখন সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার জন্য এখানে আমি এনপিএসবি এখানে টাচ করে দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট এখানে আমি টাচ করে দিলাম। তারপর আমার নগদ অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি। তো একটু কমিয়ে দিচ্ছি, আমার চার্জ কাটবে, সেক্ষেত্রে ৬২ টাকা দিয়ে দিলাম। তো প্রতি হাজারে কিন্তু ৮ টাকা চার্জ কাটা হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ৬২ টাকা দিয়ে দিয়েছি, এখানে ৫৩ পয়সা কাটছে। তো দেখতে পাচ্ছেন যে, তো আমি এখন পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর পিন কনফার্ম করুন, এখানে টাচ করে দিলাম। তারপর এখানে নিচে টাচ করে এখানে ধরে রাখলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিকাশের টাকাটা কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার নগদ অ্যাপটি আমি ওপেন করে নিলাম। তো পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো ব্যালেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে ১১৮ টাকা ছিল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু
80 টাকা কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু 62 টাকা কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার বিকাশের টাকা কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টে কিন্তু খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।